নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পরম করুণাময় আমাদের মহান রব আল্লাহ জাল্লা শানুহু বলেন, ফারিহা আনন্দ বোধ করে, আল মুখাল্লাফুন যারা পিছনে রয়ে গিয়েছিল তারা, বিমাকাআদিহিম তাদের বসে থাকার জন্য বা বসে থাকার মধ্যেই, খিলাফা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে যারা পিছনে রয়ে গিয়েছিল তারা তাদের বসে থাকার মধ্যেই আনন্দ বোধ করে। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওয়াকারিহু এবং তারা অপছন্দ করে তাদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করতে। ওয়াকালু এবং তারা বলে, লা তানফিরু ফিল হার, লা তানফিরু তোমরা বের হইও না, অভিযানে বের হইও না, ফিল হার এই প্রচন্ড গরমের মাঝে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে নবী আপনি তাদেরকে বলে দিন জাহান্নামের আগুন এর চাইতেও অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা এই অভিযানে বের হওয়ার মর্মটা উপলব্ধি করত, বুঝতে পারত, তাহলে তাদের জন্য কল্যাণকর হতো। ফালিয়াদহাকু কলিলা, আল্লাহ তাআলা বলেন তারা কিছুটা সামান্য পরিমাণে হেসে নিক। ওয়ালিয়াবকু কাসীরা, তারা তো প্রচুর কাঁদবে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এবং তারা কাঁদবে তাদের কৃতকর্মের কারণে, এই কান্নাটা তাদের কৃতকর্মের প্রতিফল হবে। ফাইর রাজাক আল্লাহু ইলা তাইফাতিম মিনহুম, হে নবী আল্লাহ তাআলা যদি তোমাকে তাদের কোনো দলের কাছে ফেরত পাঠান, ফিরিয়ে নিয়ে আসেন, ফাস্তাজানুকা লিল খুরুজ, তখন তারা যদি তোমার কাছে কোনো অভিযানে বের হওয়ার অনুমতি প্রার্থনা করে, ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদা, তখন তুমি তাদেরকে বলে দিবে তোমরা আমার সাথে কখনো অভিযানে বের হবে না। ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া, এবং আমার সাথে অংশগ্রহণ করে শত্রুদের বিরুদ্ধে কখনো তোমরা যুদ্ধ করবে না। ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউওয়ালা মাররাহ, তোমরা তো প্রথমবার বসে থাকাকেই পছন্দ করেছিলে। ফাকউদু মাআল খালিফিন, সুতরাং যারা বসে থাকে এবং পিছনে যারা অবস্থান করে তোমরা তাদের সাথেই বসে থাকো। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আর তাদের কেউ মৃত্যুবরণ করলে তুমি তার জন্য জানাজার সলাত আদায় করবে না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং তার কবরের কাছেও দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে। ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা ফাসিক পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির সংখ্যা যেন তোমাকে মুগ্ধ না করে। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তো এগুলোর মাধ্যমে তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করতে চান। ওয়া তাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তারা কাফির অবস্থায় থাকতেই তাদের আত্মা দেহ থেকে বের হয়ে যাবে। ওয়া ইযা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহ, যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার এবং ওয়াজাহিদু মা রাসূলিহি, এবং রাসূলের সাথে জিহাদ করার নির্দেশ নিয়ে কোনো সূরা নাজিল হয়, ইস্তাজানাকা উলুত তাওলি মিনহুম, তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার কাছে অব্যাহতি লাভের জন্য অনুমতি প্রার্থনা করে। অকালু জারনা, এবং তারা বলে আমাদেরকে অব্যাহতি দিন, আমাদেরকে ছেড়ে দিন। নাকুম আল কাঈদিন, আমরা যারা বসে থাকে আমরা তাদের সাথে বসেই থাকব। রদু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, তারা পিছনে অবস্থানকারীদের সাথে অবস্থান করাকেই পছন্দ করেছে। অতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিলমোহর মেরে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তারা সত্যকে বুঝতে পারে না। লাকিনির রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং যারা তার সাথে ঈমান এনেছে, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে। ওয়াউলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্যই রয়েছে সকল কল্যাণ। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফলকাম। আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে নদ নদী প্রবাহমান থাকবে।
খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। জালিকাল ফাউজুল আজিম, আর এটাই হবে মহা সাফল্য। আমানতু বিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা তাওবাহ এর বিরাট একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন, এবং আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে এই মুনাফিকদের আলোচনা শুনে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে সর্বশেষ যে আয়াত ছিল ৮০ নম্বর আয়াত, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে মুনাফিকদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, এমনকি তাদের জন্য যদি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না, কারণ তারা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে কুফরি করেছে। আজকের এই ৮১ থেকে নিয়ে ৮৯ নম্বর আয়াত পর্যন্ত, বিশেষ করে আজকের এই ৯টি আয়াতের ভিতর প্রথম ৭টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন, এবং এই অংশটুকু তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। এই অংশে যে সমস্ত মুনাফিকরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি, সে অভিযানে যারা যায়নি, ৮১ থেকে নিয়ে ৮৩ আয়াত পর্যন্ত আল্লাহ পাক তাদের কথা বলেছেন যে তারা অভিযানে না গিয়ে পিছনে বসে থাকাটাকেই তারা তাদের আনন্দের বিষয় হিসাবে তারা গ্রহণ করেছিল, এবং তারা শুধু নিজেরাই পিছনে বসে থাকেনি, তারা অন্য লোকদেরকেও বসে থাকার জন্য উদ্বুদ্ধ করেছিল, এবং তাদেরকে বলেছিল যে এই গ্রীষ্মের প্রচন্ড গরমের সময়, এই প্রচন্ড গরমে তোমরা এই তাবুক অভিযানে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দান করেছেন। আল্লাহ বলেছেন যে প্রচন্ড গ্রীষ্মের দুনিয়ার গরমের জন্য যারা অভিযানে বের হয়নি বা অন্যদেরকে বের হতে নিষেধ করেছে, রাসূলকে বলেছেন যে আপনি তাদেরকে বলে দিন যে তোমরা এই দুনিয়ার সামান্য গরমকে উপলক্ষ বানিয়ে অভিযান থেকে পিছনে থেকে যাচ্ছ, তোমরা জেনে রাখো জাহান্নামের আগুন তার চাইতেও অনেক বেশি গরম। এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা উপস্থাপন করেছেন। ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের প্রতি চরম ঘৃণা এবং তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন একটা নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশটি হলো যে আল্লাহ রাসূল যেন কোনো মুনাফিকের জানাজা আদায় না করেন, জানাজা যেন না পড়েন না পড়ান, এমনকি তাদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি যেন তাদের জন্য দোয়া না করেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত এই নির্দেশটা এখানে প্রদান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮৫ নম্বর আয়াতে মুনাফিকদের ভিতর কিছু সম্পদশালী লোকজনও ছিল, তারা সম্পদশালী ছিল এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাকে কেন্দ্র করে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েত প্রদান করছেন। আমরা অনেক সময় দুনিয়ার মানুষের অর্থ সম্পদ, বিত্ত বৈভব এবং সন্তান সন্ততি, অর্থাৎ দুনিয়ায় তার জাঁকজমকপূর্ণ অবস্থার কারণে আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। আমরা অনেক সময় মনে করি যে এই লোকটা এত খারাপ কাজ করছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, তার পারিবারিক জীবনে লোকবল জনবল দিয়ে আল্লাহ পাক তাকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি এটা দেখে তুমি মুগ্ধ হইও না, আশ্চর্য হইও না, বরং এই অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি হবে দুনিয়াতে তাদের লাঞ্ছিত, অপমানিত এবং শাস্তি ভোগের অন্যতম একটা কারণ। এই বিষয়টি আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ এবং ৮৭ নম্বর আয়াতে মুনাফিকদের প্রসঙ্গে আবার আলোচনা করেছেন। আল্লাহ বলছেন যে যখন এমন কোন সূরা তোমার কাছে নাজিল হয়, আমি নাজিল করি যেই সূরাতে আল্লাহ পাকের প্রতি ঈমান আনার নির্দেশ থাকে এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদের নির্দেশ থাকে, তখন এই মুনাফিকরা নানা মিথ্যা অজুহাত পেশ করে তারা তোমার সাথে অভিযানে যাওয়া থেকে তারা বিরত থাকার জন্য অনুমতি প্রার্থনা করে। এবং সর্বশেষ দুটো আয়াতে ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল এবং মুমিনগণ নিজেদের জান এবং মাল ব্যয় করে আল্লাহর পথে তারা জিহাদ করে, এবং যারা নিজেদের জান মাল ব্যয় করে আল্লাহ পাকের পথে জিহাদ করে, আল্লাহ বলছেন তারাই কল্যাণের মাঝে আছে এবং তারাই সফলতা লাভ করতে সক্ষম হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের জন্য জান্নাতের পুরস্কারের ঘোষণা দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, কোরআন কিন্তু আমাদের কথা বলে, আমাদের জীবনের কথা বলে। কোরআন সবসময় সর্বদাই নতুন, কোরআন কখনোই পুরাতন নয়, ব্যাকডেটেড নয়। কোরআন অলওয়েজ নতুন, কোরআন অলওয়েজ সবুজ, শ্যামল, সতেজ। এই জন্য কোরআন সবসময় সমকালীন কথা বলে। আমরা যেই সময় অবস্থান করছি, আপনি যদি এই সময়ের সাথে কোরআনের বক্তব্যগুলোকে মিলান,
দেখবেন কোরআন যেন এখনই নাজিল হচ্ছে, আল্লাহ যেন এখনই কোরআনটা নাজিল করলেন, এবং সেই হুকুম যেন আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান প্রেক্ষাপট পরিবেশটাকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন তার বক্তব্য প্রদান করছেন। হয়তো এই মুহূর্তে আমাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু আপনি যদি একটু কল্পনা করেন, দেখবেন যে কোরআনটা যেন এখনই নাজিল হচ্ছে। আপনি আমি এখন যদি নিজেদেরকে মদিনাতে কল্পনা করি, রাসূলের সময়ের সাথে নিজেকে যদি সেখানে নিয়ে যাই, তাহলে আপনার কাছে কিন্তু এই বক্তব্যগুলো হৃদয়ঙ্গম করা, বোঝাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। কোরআনটাকে অবশ্যই এইভাবে বোঝার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার চিন্তা করতে, গবেষণা করতে এবং ভেবে দেখতে আল্লাহ পাক উৎসাহিত, উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করেছেন। এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা অনেকে অবগত আছেন যে কোরআনের বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে অধিক পঠিত যে তাফসির গ্রন্থটি আছে, তাফহিমুল কোরআন, এই তাফহিমুল কোরআনের রচয়িতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু তার এই তাফসির লিখার পূর্বে আরদুল কোরআন, কোরআনের অবতীর্ণের জায়গাগুলো তিনি কিন্তু পরিদর্শন করেছেন। সেই জায়গাগুলো তিনি দেখেছেন, কোন কোন জায়গাতে, কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছিল, সেই জায়গাগুলো দেখে তিনি কিন্তু এই কোরআনের তাফসিরে তিনি হাত দিয়েছেন। এই জন্য আপনারা খেয়াল করেছেন যে এটা একটা ব্যতিক্রম ধর্মী তাফসির, যে তাফসির রচনা বা লিখতে গিয়ে তিনি কিন্তু সেই আরদুল কোরআনের অনেক জায়গার ম্যাপগুলো পর্যন্ত তিনি কিন্তু এখানে উপস্থাপন করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যদি নিজেদেরকে সে আরদুল কোরআনে যদি নিয়ে যাই, আমরা যদি মদিনাতে নিয়ে যাই, যে আমরা এখন রাসূলের সাথে তাবুক অভিযানে যাচ্ছি, আমাদেরই মদিনায় বসবাসকারী অনেক লোকগুলো তারা নিজেদেরকে মুসলিম দাবি করেছিল, কিন্তু তার অভিযানে অংশগ্রহণ করেনি। তারা মিথ্যা অজুহাত পেশ করে নিজেদেরকে অভিযান থেকে দূরে রেখেছিল, তারা পিছনে বসে থেকেছিল। এই বসে থাকাটাকেই তারা নিজেদের জন্য আনন্দের বিষয় হিসাবে তারা মনে করেছিল, এবং রাসূল সেখান থেকে ফিরে আসার পরে, মনে করুন আপনি নিজেও ফিরে এসছেন, তখন সে বসে থাকা লোকগুলো মিথ্যা অজুহাত পেশ করে রাসূলের নিকট থেকে অব্যাহতি পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই প্রেক্ষাপটটাকে সামনে রেখেই কথাগুলো বলেছেন। আমাদের বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে, যদি আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের প্রয়োজনে, বাতিলের মোকাবেলায়, অথবা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে যদি আমাদেরকে ঘর থেকে বের হতে বলা হয়, আমরাও কিন্তু অনেকেই নানা ধরনের অজুহাত পেশ করি, নানা ধরনের কথা বলি। সময় নাই, শরীরটা ভালো না, পারিবারিক সমস্যা, নানান ঝামেলাতে আছি, অফিস থেকে ছুটি পাবো না, চাকরিতে প্রবলেম, নানা কথা বলে আমরাও কিন্তু এই ধরনের দ্বীনের স্বার্থে যে সমস্ত কার্যক্রমগুলো করার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়, সে সমস্ত কার্যক্রমগুলো থেকে আমরাও কিন্তু পিছনে থেকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, আমরা যাতে সেই তাবুক অভিযানে পিছে থাকা লোকদের মতো হয়ে না যাই। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যগুলো কিন্তু এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন নবম হিজরি সালে তাবুক অভিযান সংগঠিত হয়েছিল। আল্লাহ পাকের কি প্রয়োজন ছিল নবম হিজরির ঘটনাগুলো কোরআনে উপস্থাপন করতে? তিনি কেন এটা কোরআনের অংশ বানিয়ে দিলেন? তিনি কেন সেই প্রেক্ষাপটগুলো আলোচনা করলেন? তিনি কেন সেই 1450 বছর আগের সেই ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন? কারণটা কি? এর পিছনে অন্যতম প্রধান কারণ হলো যে সব যুগেই কিন্তু এই শ্রেণীর মানুষের অস্তিত্ব থাকবে। তারা নানা ধরনের সমস্যা তৈরি করবে। অনেক মানুষ থাকবে মুখে মুখে ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু কাজের সময় তারা পিছনে থাকবে, সামনে যাবে না। অনেকে আছে নানা ধরনের অজুহাত পেশ করে তারা সামনে অগ্রসর হবে না। অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর দ্বীনের পথে খরচ করবে না, এবং নিজেরা তো করবে না, নানা ধরনের ছল চাতুরি করে এবং নানা ধরনের নেতিবাচক কথা বলে অন্য মানুষদেরও উৎসাহ উদ্দীপনায় ভাটা তৈরি করবে। এরকম একটা অবস্থা হবে সব যুগেই। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের অংশের অনুবাদের মাধ্যমেই কিন্তু মূল বিষয়বস্তুটা আমাদের হৃদয়ঙ্গম হয়েছে। একদম সহজ ভাষায় একটা ঘটনা ঘটে গেছে, একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফারিহাল মুখাল্লাফুন, যারা পিছনে রয়ে গেল তারা আনন্দ বোধ করলো, বিমা কাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের বসে থাকা অবস্থাকে, রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের বসে থাকা অবস্থাকে এই পিছনে থেকে যাওয়া লোকগুলো তাদের আনন্দের কারণ এবং বিষয় মনে করলো। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা নিজেদের জান ও মাল ব্যয় করে, খরচ করে আল্লাহ তাআলার পথে জিহাদ করাটাকে অপছন্দ করলো। একদম একটা বাস্তব একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এখানে মুখাল্লাফ শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। মুখাল্লাফ তার বহুবচন হলো মুখাল্লাফুন, শাব্দিক অর্থ হলো
পরিত্যক্ত, যাকে পরিহার করা হয়েছে, যাকে পিছনে ছেড়ে দেওয়া হয়েছে। এতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ইঙ্গিত করেছেন যে এরা নিজেরা একথা মনে করে আনন্দিত হচ্ছে যে আমরা নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পেরেছি এবং জিহাদে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়নি। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মতো এত বড় একটা সম্মানজনক কাজে তাদেরকে আল্লাহ পাক যোগ্যই মনে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যোগ্য মনে করেন নাই, কারণ তারা যদি সে অভিযানে যেত তাহলে তারা মুসলিমদের ক্ষতি সাধন করত, তারা মুসলিমদের ক্ষতি সাধন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে বর্জনকারী না বলে আল্লাহ তাআলা বর্জিত বলেছেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই পিছনে রেখে দিয়েছেন। আল্লাহ যাদেরকে পিছনে রেখে দিয়েছেন তারাই এই পিছনে থাকতে পারাটাকেই, বসে থাকতে পারাটাকেই তারা নিজেদের জন্য আনন্দের এবং গর্বের বিষয় মনে করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে খেলাফা রাসূলিল্লাহ, রাসূলের বিরুদ্ধাচরণ করে, খেলাফ, খেলাফ মানে বিপরীত, অর্থাৎ রাসূল একটা আদেশ দিয়েছেন, রাসূল একটা সিদ্ধান্ত দিয়েছেন, তারা সেই সিদ্ধান্তের, সেই আদেশের বিপরীত বিষয়টাকে তারা গ্রহণ করেছিল। এখানে খেলাফের দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো পিছনে বা পরে, যা আবু উবায়দা রাহিমাহুল্লাহ তিনি অর্থ গ্রহণ করেছেন। তার অর্থ দাঁড়ায় যে জিহাদে আল্লাহ রাসূল চলে যাবার পর তার পিছনে থেকে যেতে পারাটাকেই তারা আনন্দের কারণ মনে করলো। আর দ্বিতীয় অর্থ হলো খেলাফ মানে হলো মুখালিফাত। মুখালিফাত হলো বিরোধিতা করা, অর্থাৎ এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে ঘরে বসে রইল। আর শুধু নিজেরাই ঘরে বসে রইল না, অন্য মানুষদেরকেও ঘরে বসে থাকার জন্য তারা আদেশ প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এভাবে উপস্থাপন করছেন, ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা অন্য লোকদেরকে বলেছিল লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে তাবুক অভিযানে বের হইও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বললেন যে কুল, আপনি বলে দিন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন অনেক বেশি উত্তপ্ত, অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা প্রকৃত বিষয়টা উপলব্ধি করত, বুঝতো, তাহলে তারা পিছনে বসে থাকতো না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা তাবুক অভিযানে বের হয়ে চলে যেত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, পৃথিবীতে তোমাদের যে আগুন আছে, যে আগুনটা তোমরা ব্যবহার করো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। কিলা ইন কানাত লাকাফিয়াতান, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য, একটা মানুষকে পোড়ানোর জন্য, দগ্ধ করার জন্য পৃথিবীর আগুনই তো যথেষ্ট ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ, জাহান্নামের আগুনটাকে এই দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ পর্যন্ত তার উত্তাপকে বর্ধিত করা হবে, বাড়ানো হবে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, এবং সে আগুনের প্রত্যেক অংশেই সমপরিমাণে উত্তাপ থাকবে, একরকম উত্তাপ থাকবে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, তা হবে না। তার এটা জাহান্নামের আগুনের চিত্র এঁকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর ৩২৬৫ নম্বর হাদিসে বিষয়টি উল্লেখিত হয়েছে। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন আলা আখমাসি কাদামাইহি জামরাতান, যে কিয়ামতের দিন সবচেয়ে কম শাস্তি যে ব্যক্তির হবে জাহান্নামে, অর্থাৎ জাহান্নামে যে ব্যক্তির সবচেয়ে কম শাস্তি হবে, তাকে আগুনের দুটো জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আগুনের দুটো জুতা তাকে পরিধান করিয়ে দেওয়ার ফলে তার মাথার মগজগুলো, সেগুলো টকবক করে সেগুলো ফুটতে থাকবে। যেমনি ভাবে কোনো কলসিতে বা কোনো ডেকচিতে পানি যদি আগুনের উপর বসানো হয়, তখন সেই ডেকচির পানিগুলো যেমন ফুটতে থাকে, সে ব্যক্তির মাথার মগজগুলো সেভাবে ফুটতে থাকবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনের সেই চিত্র তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে এই জাহান্নামের বর্ণনাগুলো তিনি আমাদের কাছে প্রদান করেছেন। সুতরাং তারা নিজেরা যে বলেছিল যে প্রচন্ড উত্তাপের মাঝে, গরমের মাঝে অভিযানে বের হইও না, আল্লাহ পাক তার সমুচিত জবাবটা এই আয়াতেই আল্লাহ পাক প্রদান করেছেন। আমরাও কিন্তু অনেক সময় এই সাময়িক দুনিয়াবি কষ্ট মুসিবতকে কেন্দ্র করে, সেগুলোকে উপস্থাপন করে আমরাও কিন্তু গড়িমসি করি, আমরা নিজেরা যাই না। অনেক সময় অনেক লোক অন্যদেরকেও যেতে বাধা প্রদান করে। এই মানসিকতা, এটা আমাদের জন্য খুব বিপদের কারণ হবে। এজন্য এই মানসিকতা পরিহার করা উচিত।
কারো যদি জেনুইন কোনো ওজর থাকে, প্রবলেম থাকে, তাহলে সেটা উপস্থাপন করতে হবে। কিন্তু জেনুইন কোনো প্রবলেম নাই, তাহলে নিজের থেকে বানোয়াট মিথ্যা কোনো প্রবলেম উপস্থাপন করে কোনো অভিযান থেকে, কোনো দিনই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পিছনে পড়ে থাকা, বসে থাকা, এটা কোনো অবস্থাতেই কাম্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে তিনি এখানে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের এই অবস্থানের কারণে, পিছনে থেকে যাওয়ার কারণে, যে তারা তো এখন আনন্দিত হচ্ছে, তারা উল্লসিত হচ্ছে, তারা হাসি তামাশা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহাস ছলে আল্লাহ বলছেন ফালিয়াদ হাকু কলিলা, কাজেই তারা অল্প অল্প কিছু হেসে নিক, তারা অল্প কিছু হেসে নিক। ওয়ালিয়াবুকু কাসীরা, তারা প্রচুর কাঁদবে। তারা এখন হেসে নিক, এখন আনন্দ করে নিক, এরপরে তারা যখন আখিরাতের জীবনে যাবে তখন তাদেরকে অনেক কাঁদতে হবে, অনেক তারা কাঁদবে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এবং এই কান্নাটা হবে তাদের কৃতকর্মের প্রতিফল হিসেবে। এবং তারা যে কর্মনীতি অবলম্বন করেছে, তারা যে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেনি, বরং দ্বীনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন থেকে পিছনে থেকে গিয়েছিল, মিথ্যা অজুহাত পেশ করেছিল এবং লোকদেরকে বাধা দান করেছিল, আল্লাহ বলছেন তাদের এই কৃতকর্মের কারণে তারা আখিরাতের জীবনে প্রচুর কান্না করবে। সুতরাং এখন তারা আনন্দ করে নিক, এখন তারা হেসে নিক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই বাক্যটা যদিও নির্দেশবাচক পদ আকারে আল্লাহ পাক বলেছেন, কিন্তু তাফসীরবিদগণ, মনীষীবৃন্দ, তারা বলেছেন এটা আসলে সংবাদবাচক, এটা একটা বাক্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাচ্ছেন যে নিশ্চিতভাবেই এমন ঘটনা ঘটবে। অর্থাৎ তাদের এই আনন্দ, তাদের এই হাসি, তাদের এই উল্লাস, এটা সাময়িক, এটা বেশি দিন থাকবে না। এরপর আখিরাতে তাদেরকে চিরকাল কাঁদতে হবে। তাফসিরে বাগাবী, তাফসিরে কুরতুবী এবং ফাতহুল কাদিরে কথাই উল্লেখিত হয়েছে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যাতে, তিনি বলেছেন আদ-দুনিয়া কালিলুন ফালিয়াদহাকু ফিহা মা শাউ, যে দুনিয়াতে সামান্য কয়েকদিনের অবস্থান, এতে যত ইচ্ছা তোমরা হেসে নাও। ফাইজান কুতিয়াতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহি ফালিয়াস্তানিফুল বুকাআন লা ইয়ানকাতিউ আবাদা, অতঃপর দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে, তখনই কান্নার পাল্লা শুরু হবে, যে কান্নার কখনোই শেষ হবে না। তাফসির মাযহারিতে এই কথাটি উল্লেখিত হয়েছে। অর্থাৎ দুনিয়ার জীবনে তুমি হেসে নাও না, অসুবিধা নাই তো। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, এটা হলো বস্তুবাদী মানুষের দৃষ্টিকোণ, তাদের দৃষ্টিভঙ্গি। তারা কিন্তু আখেরাতকে বিশ্বাস করে না। এই জন্য তারা বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তারা বলে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল আছে কিনা বলতে পারো। এটা হলো তাদের বক্তব্য। অর্থাৎ যারা দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করে, যারা আখেরাতকে বিশ্বাস করে না, আখেরাতের সফলতা যারা চায় না, তারাই কিন্তু কল্যাণকর কাজ থেকে পিছনে অবস্থান করে। এই জন্য তাদের দৃষ্টিভঙ্গি এটা, যে আজকে পৃথিবীতে আছো, এখানেই আমরা জন্মগ্রহণ করেছি, এখানে বেঁচে আছি, এখানেই মরে যাব, বা সবকিছু শেষ। কিন্তু ইসলাম কিন্তু এই কথা বলে না। ইসলাম বলে তুমি পৃথিবীতে ছিলে না, এখন আছো, আবার পৃথিবীতে তুমি থাকবে না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তোমার দৈহিক বা দেহসত্তার মৃত্যু হবে, কিন্তু তোমার আত্মার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তোমাকে আবার দৈহিকভাবে আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দান করবেন, পুনরায় সৃষ্টি করবেন, এবং এই দুনিয়ার জীবনের হিসেব নিকেশগুলো তোমাকে অবশ্যই প্রদান করতে হবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন যে দুনিয়া সামান্য কয়েকদিনের আবাসস্থল, এখানে যত ইচ্ছা হেসে নাও। এই দিন ফুরিয়ে যাবে, আল্লাহর কাছে উপনীত হবে, তখন সেখানে কান্নার পাল্লা শুরু হবে। সেই কান্না কিন্তু কখনোই শেষ হবে না। হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনেকগুলো বক্তব্য থেকে, তার ভাষণ থেকে আমরা কিন্তু আখিরাতের অনেক চিত্র দেখতে পাই। কিয়ামত দিবসের যে সমস্ত চিত্রগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেখানে কিন্তু প্রত্যেক মানুষ পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। মানুষ কিন্তু সেখানে নিজেকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকবে যে আমার কি হবে। এমনকি নবীরা পর্যন্ত তারা দুশ্চিন্তায় থাকবে, তারা প্রত্যেকেই ইয়া নাফসি বলবে। নিজেকে রক্ষার জন্য, নিজেকে বিপদ থেকে মুক্ত করার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই মুনাফিকদেরকে, যেন তাদের প্রতি আল্লাহ পাকের একটা তাচ্ছিল্য, একটা উপহাস, একটা বিদ্রূপের স্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, তোমরা এখানে অল্প কিছু দিন, অল্প কিছু সময় তোমরা হেসে নাও, তারপরে তোমরা অনেক দিন সেখানে কিন্তু কাঁদবে, তোমাদেরকে সেখানে কাঁদতে হবে তোমাদের কৃতকর্মের জন্য। একথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে প্রত্যাবর্তন করছেন, আল্লাহ পাক রাসূলকে বলছেন যে ফাইর রাজাআকাল্লাহু ইলা তাইফাতিম মিনহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে ফিরিয়ে নিয়ে আসেন তাদের কোন এক দলের কাছে, অর্থাৎ তুমি যদি আবার ফিরে আসো তাদেরই মাঝে, ফাস্তাজানুকা লিল খুরুজ, তাহলে তারা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করবে, তারা অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনুল কারীমের সূরা 15 নম্বর আয়াত থেকে নিয়ে আলোচনা করেছেন। যেমন 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সায়াকুলুল মুখাল্লাফুনা ইযান তালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা যারুনা নাত্তাবিউকুম, তোমরা যখন গনিমতের মাল সংগ্রহের জন্য বের হবে তখন পিছনে পড়ে থাকা লোকেরা বলবে আমাদেরকেও ছেড়ে দাও, আমরা তোমাদের সাথে যাব। ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা আল্লাহ পাকের ফয়সালা পরিবর্তন করতে চায়। কুল্লাং তাত্তাবিউনা কাযালিকুম ক্বালা আল্লাহু মিন ক্বাবলু, আল্লাহ বলছেন হে রাসূল তুমি বলে দাও তোমরা কখনো আমাদের সাথী হতে পারবে না, আল্লাহ আগেই এরকম ঘোষণা প্রদান করেছেন। ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা, তখন তারা বলবে তোমরা তো আমাদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করছো। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিল, আল্লাহ তাআলা বলেন আসল কথা হলো কথা বোঝার যোগ্যতাই তাদের খুব সামান্য, করতে পারছে না। অর্থাৎ এই লোকগুলো আবার রাসূলের কাছে এসে পুনরায় যখন কোনো গনিমতের লাভের সম্ভাবনা থাকবে, যুদ্ধে জয়লাভের সম্ভাবনা থাকবে, তখন তারা এসে আবার অনুমতি প্রার্থনা করবে যাওয়ার জন্য। আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন কুল্লাং তাখরুজু মাইয়া আবাদা, তোমরা কখনোই আমাদের সাথে আর বের হবে না। ওয়ালাং তুকাতিলু মাইয়া আদুওয়া, এবং আমাদের সাথে মিলিত হয়ে শত্রুর বিরুদ্ধে তোমরা যুদ্ধও করবে না। ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউওয়ালা মাররা, তোমরা প্রথমবার পিছনে বসে থাকাটাকেই তোমরা পছন্দ করেছিলে এবং বসে থাকতেই তোমরা আনন্দ বোধ করছিলে। ফাকুউদু মাআল খালিফিন, সুতরাং তোমরা পিছনে থাকা লোকদের সাথে বসে থাকো, তোমাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 81 থেকে 83 আয়াত পর্যন্ত সেই তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে সংগঠিত সেই পরিবেশ, সেই পরিস্থিতির আলোকে সেই মুনাফিকদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এই তাবুক যুদ্ধ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের কয়েকদিন পরেই মুনাফিকদের যে দলনেতা আব্দুল্লাহ ইবনে উবাই সে মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করার পরে তারই পুত্র আব্দুল্লাহ, তিনি নিষ্ঠাবান সাহাবী ছিলেন, তিনি রাসূলের কাছে এসে দুইটা আবেদন জানালেন। একটা আবেদন জানালেন যে আল্লাহ রাসূল আপনি আপনার একটা জামা, একটা জুব্বা প্রদান করুন, যে জুব্বা দিয়ে আমি আমার বাবার কাফন পরাবো। আল্লাহ রাসূল তার আবেদন কবুল করে একটা জুব্বা প্রদান করলেন। দ্বিতীয়ত তিনি আবেদন জানালেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয়বান মানুষ ছিলেন, তিনি মুমিন এবং এমনকি মুনাফিকদের প্রতিও ছিলেন সহনশীল, সকলের প্রতি ছিলেন উদার মানসিকতার অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ার জন্য তিনি অগ্রসর হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ এই ইবনে উবাই অমুক অমুক অপকর্ম করেছে, অমুক অমুক কথা বলেছে। আল্লাহ রাসূলকে তিনি এটা মনে করিয়ে দিচ্ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন, মুচকি হেসে তিনি জানাজা পড়ার জন্য অগ্রসর হলেন। তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা জানাজা পড়লেন না, এমনকি তার কবরের কাছেও তিনি গেলেন না। আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যে হে নবী এই মুনাফিকদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কাবরিহি আবাদা, এবং আপনি কখনো তাদের কবরের পাশে দাঁড়াবেন না, অর্থাৎ তাদের কবরের পাশে দাঁড়িয়ে আপনি কখনোই কিন্তু তাদের জন্য দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু হুম ফাসিকুন, এবং তারা ফাসিক পাপাচার অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটি বলেছেন। এই কথার আলোকে সারা দুনিয়ার ইসলামিক স্কলারদের মতে যেই লোক মারাত্মক ও গর্হিত পাপাচারে লিপ্ত অবস্থায়, অশ্লীল ও নৈতিকতা বিরোধী কাজকর্মে অভ্যস্ত থাকা অবস্থায় ফাসিক হিসাবে পরিচিত, অথবা ইসলামের বিরোধিতা যে ব্যক্তি করেছে, ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদের জানাজা পড়ার জন্য মুসলিমদের ইমাম এবং নেতৃস্থানীয় লোকদেরকে নিষেধ করেছেন। তারা বলেছেন যে মুসলিমদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মুসলিমদের প্রধান ইমাম, তারা এই শ্রেণীর মানুষের জানাজা পড়বে না এবং সেখানে শরীক হওয়াটাও তাদের জন্য উচিত হবে না। এই জন্য পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির মৃত্যু হতো, মৃত্যু সংবাদ পেতেন বা তাকে জানাজার জন্য সংবাদ জানানো হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির অবস্থা তাদেরকে জিজ্ঞাসা করতেন এই ব্যক্তিটা কেমন,
সে দিনের পথে সক্রিয় ছিল কিনা, সেই ব্যক্তির কোনো ঋণ ছিল কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ব্যক্তির ব্যাপারে ভালো কোনো সংবাদ জানতেন তখন সেই ব্যক্তির জানাজা পড়াতেন। আর যদি ভালো কোনো সংবাদ না জানতেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা এই ব্যক্তির ব্যাপারে যা ইচ্ছা তোমরা তাই করো। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসতেন, তার জানাজা পড়াতেন না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, যাতে মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি এই ধরনের দুষ্ট লোকদের, তাদের বিষ বাষ্প থেকে মুসলিম সমাজ রক্ষা পেতে পারে, তারা যাতে নিরাপদ থাকতে পারে। এই জন্য এই দুষ্ট ক্ষতগুলোকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য, তাদেরকে গুরুত্বহীন হিসাবে তুলে ধরার জন্য এবং পরবর্তী মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন নির্দেশটা এখানে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই কিন্তু পালন করতে পারি না। আমাদেরকে এমন লোকের জানাজাও পড়তে হয় যে লোক ইসলাম বিরোধিতা করেছে সারা জীবন, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে নির্মূল করার জন্য কাজ করেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, মুসলিম উম্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই লোকগুলির জানাজাও কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে কিন্তু পড়ানো হয়। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই জন্য এই সমস্ত নেফাকি, এই সমস্ত ফাসিকি কার্যক্রম সমাজ থেকে কিন্তু নির্মূল হচ্ছে না। কারণ আমরা সমাজে এই সমস্ত ফাসেক মুনাফিকদের সাথে মিলেমিশেই কিন্তু অবস্থান করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই অংশে এই ফাসেক মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে একটা মৌলিক একটা দূরত্ব তৈরির আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দেশ এখানে প্রদান করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের আবার কিছু তাদের বৈশিষ্ট্য, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির সংখ্যা যেন তোমাকে বিমুগ্ধ না করে। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, অর্থাৎ এই ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তাকে দুনিয়ার জীবনে শাস্তি প্রদান করতে চান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্ত, যে আল্লাহ পাক এটা তার কল্যাণের জন্য দেন নাই, এটা তার জন্য কল্যাণ না, বরং এটা তার জন্য অকল্যাণ। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, যারা কুফরি করেছে দেশে দেশে তাদের অবাধ বিচরণ, তাদের খুব শান শওকতের সাথে চলাফেরা যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। মাতাউন কালিল, এটা হলো স্বল্পকালীন ভোগ্যপণ্য মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তার ঠিকানা হবে জাহান্নাম। অবিসাল মিহাদ, এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট বিশ্রাম স্থল। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা, বিত্ত বৈভব, মানুষের সন্তান সন্ততি, পারিবারিক অবস্থান, পারিবারিক পরিচিতি, সামাজিক অবস্থান, সামাজিক পদমর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাপকাঠি নয়। এটা কখনোই সন্তুষ্টির মাপকাঠি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই অর্থ সম্পদ, বিত্ত বৈভব দিয়ে, তাকে দুনিয়াতে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে, তাকে অনেক উচ্চ পদে সমাসীন করে, তার পারিবারিক অবস্থাকে আরো সমৃদ্ধ করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে পরীক্ষা করতে চান। এবং পরীক্ষার এক পর্যায়ে আল্লাহ পাক এগুলোর কারণে আল্লাহ পাক তাকে কঠিনভাবে পাকড়াও করেন, কঠিন শাস্তি প্রদান করেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে সে কথাই বলছেন রাসূলকে উদ্দেশ্য করে, যে আপনি এর দ্বারা আপনি মুগ্ধ হবেন না, বরং আল্লাহ পাক এগুলোর মাধ্যমে তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করতে চান। ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তাদের পরিণতিটা হবে কুফরি অবস্থায়, তাদের প্রাণবায়ু তাদের দেহ থেকে বের হয়ে চলে যাবে, তারা আল্লাহ পাকের দ্বীনের পথে আসতে পারবে না। এটা তাদের জন্য অত্যন্ত মর্মান্তিক একটা মৃত্যু, অত্যন্ত ব্যর্থ একটা জীবনের পরিসমাপ্তি। আল্লাহ পাক সেই বিষয়টা উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ বলছেন যে ওয়াইজা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি, এবং যখন আল্লাহ পাকের প্রতি ঈমান আনার, রাসূলের সাথে জানমাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করার নির্দেশ সম্বলিত কোন সূরা অবতীর্ণ হয়, তখন তারা কি করে? ইস্তাজানাকা উলুত তাওলি মিনহুম, তখন তাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে, যারা সচ্ছল এবং এই সামর্থ্যবান লোকগুলো তখন তোমার কাছে অব্যাহতি লাভের জন্য অনুমতি প্রার্থনা করে। ওয়াকালু জারনা নাকুম মাআল কাঈদিন, এবং তারা বলে আমাদেরকে বসে থাকা লোকদের সাথে বসে থাকার জন্য অব্যাহতি প্রদান করুন। রাদু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, আল্লাহ তাআলা বলেন তারা পিছনে বসে থাকাটাকেই তারা পছন্দ করে নিয়েছে। অতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাই তারা কোনো কিছুই বুঝতে সক্ষম হয় না। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদের কথা এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিষ্ঠাবান মুমিনদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছে তারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করে। অউলাইকা লাহুমুল খায়রাত, এবং যারা জিহাদ করে, যারা ঈমান আনয়ন করে, যারা জিহাদ করে, অর্থাৎ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা কল্পে সর্বশক্তি নিয়োজিত করে কাজ করে, আল্লাহ বলেন তারাই কল্যাণের মাঝে আছে, তাদের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ। অউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফল কাম। সকল সফলতা, সকল সাফল্য তাদের জন্য। আল্লাহ তাআলা তাদের পুরস্কারের কথা বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদ নদী প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নিকট দিয়ে বহমান নদীর কাছে আল্লাহ পাক তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন। দুনিয়াতেও কিন্তু এই ধরনের বাসস্থান, এই ধরনের প্লটের মূল্য কিন্তু অনেক বেশি। যে লেক ভিউ প্লট, এই লেক ভিউ প্লটগুলোর মূল্য অনেক বেশি। যে বাড়ি একটা বানাবো, সামনে বিশাল বাগান থাকবে, গাছপালা থাকবে, এবং সেখানে সেই সুমিষ্ট এবং পরিচ্ছন্ন পানির একটা নদী, একটা লেক সেখান দিকে বহমান থাকবে, এটা অত্যন্ত মূল্যবান। মানব প্রকৃতির সাথে মিল রেখে আল্লাহ পাক সেই পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। মানুষ দুনিয়াতে এই ধরনের পরিবেশ, এই ধরনের দৃশ্য মানুষের খুব পছন্দ, মানুষকে আকৃষ্ট করে, এবং মানুষ এই সমস্ত দৃশ্যের আকর্ষণে সেখানে ছুটে যায়, সেখানে চলে যায়, সেখানে অবস্থান করতে চায়, সেখানে অবকাশ যাপন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও সেই ধরনের পরিবেশ তৈরি করে, সেই ধরনের দৃশ্য তৈরি করে আল্লাহ পাক মুমিনদেরকে পুরস্কৃত করবেন, সে কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ বলছেন যালিকাল ফাউজুল আজিম, এবং এটাই হবে অনেক বড় সফলতা, অনেক বড় সাফল্য হলো এটা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা তো আল্লাহ পাকের কাছে সফলতা লাভ করতে চাই, আমরা নিজেরা সাফল্য অর্জন করতে চাই, আমরা জান্নাতে আল্লাহ পাকের মেহমান হতে চাই, আমরা যাবতীয় কল্যাণ দুনিয়া এবং আখিরাতে পেতে চাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কল্যাণের পথগুলো আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ পাক কল্যাণের পথগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং যুগে যুগে যারা কল্যাণের পথ পরিহার করে অকল্যাণের পথে হেঁটেছে, সেদিকে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক তাদের অবস্থাটা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের অংশে অকল্যাণের পথের পথিক সে মুনাফিক শ্রেণী, তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন, যেন আমরা তাদের পদাঙ্ক অনুকরণ করে, অনুসরণ করে আমরা অকল্যাণের দিকে অগ্রসর না হই। বরং সর্বশেষ দুটো আয়াতে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের যে কর্মনীতি এবং তাদের যে পথ আল্লাহ পাক উপস্থাপন করেছেন, আমরা যেন এই কর্মনীতি এবং এই পথ অবলম্বন করে নিজেরা জান্নাতের অধিবাসী হতে পারি, সফলকাম হতে পারি, সেই বিষয়টা আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক দুটো পথ আমাদেরকে দেখিয়েছেন, দুটো শ্রেণীর মানুষের কর্মনীতি উপস্থাপন করেছেন। এখন সিদ্ধান্ত আপনার আমার, আমরা কোন পথ অবলম্বন করব, কোন ধরনের কর্মনীতি অবলম্বন করবো, এটা সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূলের নিকট থেকে কোরআনের বক্তব্য শুনে রাসূলের কর্মসূচি, কর্মনীতির আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করে তারা প্রত্যেকে সফল কাম হয়েছেন, কল্যাণের অধিকারী হয়েছেন, জান্নাতে নিজেদের অবস্থানকে নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। আমাদেরকেও সেই পথ পন্থা অবলম্বন আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুনিয়াতে আছি, দুনিয়াতে আল্লাহর দ্বীনটাকে বক্ষে ধারণ করে আমাদেরকে অবস্থান করতে হবে, এবং আল্লাহর দ্বীনের এই মশাল হাতে নিয়ে সমাজের সর্বত্র তার আলোকে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের ইমানই অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই সকল প্রকার জড়তাকে দূর করে, জড়তাকে পিছনে ফেলে দিয়ে আমাদের নিজেকে আমরা সক্রিয়ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।